সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার, সুস্থ শরীরে বসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা আমাদের অন্তঃস্থল থেকে মন উজাড় করে দিয়ে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার দিশারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরী, আমরা আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিভাবে নবুয়ত তিনি প্রাপ্তি হয়েছেন, এবং আমরা আলোচনা করছিলাম কিভাবে করে তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী এসেছিল এবং সেদিন কি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করেছিলাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে আতঙ্কে আশ্বস্ত হয়ে গেলেন, তখন তিনি অতিরিক্ত জ্বরের কারণে, অসুস্থতার কারণে তিনি বাসায় চলে আসলেন। আসার পরে তিনি বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমাকে একটি কাঁথা দিয়ে ঢেকে দাও, একটি বস্ত্র দিয়ে ঢেকে দাও। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই করলেন। এরপরে কিছুক্ষণ পরে যখন কাঁপুনি বন্ধ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে বললেন, এবং তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী, আপনি কি করবেন না, টেনশন করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। চারটি বিষয়ের কথা আমরা বলেছিলাম। জোরে বলেন, কয়টি? চারটি। আমি আবারও সেগুলো একটু উচ্চারণ করতে চাই, তাহলে পিছন থেকে আমাদের জন্য একটু সুবিধা হবে। কারণ আপনি, হে নবী, আপনি চারটি কাজ করেন, আগেও করেছেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। আপনাকে যিনি রহমত এবং বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এক নম্বরে, আপনি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করেন, তাদের সাথে যোগাযোগ রাখেন। দুই নম্বরে, আপনি অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন। তিন নম্বরে, আপনি অসহায় মেহমানদারি করেন, আদর যত্ন করেন। এবং চার নম্বরে, আপনি ঋণগ্রস্ত যারা আছে তাদেরকে আপনি কি করেন, যারা ঋণ পূরণ করতে পারছে না, ঋণের দায়ে অতিষ্ঠ হয়ে গিয়েছে, তাদের ঋণের দায় চাপানোর আপনি চেষ্টা করেন, অর্থাৎ তাদের এই ঋণের দায় মোচনের চেষ্টা করেন, সহযোগিতা করেন। এই চারটি কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না, অপমান করবেন না, বরং আপনাকে যিনি সম্মানিত করবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন, শুয়ে আছেন খাটের মধ্যে। একটি কাঁথা মুড়িয়ে দেয়া হলো। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এভাবে তো আর পারা যায় না, কোনো চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। আবার এটাও চিন্তা করলেন, কেমন জানি কি সব বিষয়গুলো বলছেন, আবার কি কেমন জানি ছন্দ কতগুলো বলছেন, কে যেন তাকে আর এসে সেগুলো শিক্ষা দিয়েছে। এটা যেন তেন চিকিৎসক হবে না, এটা যুগ শ্রেষ্ঠ একজন চিকিৎসকের কাছে যাওয়া লাগবে, একজন কবিরাজ লাগবে।
তিনি চিন্তা করলেন, একটু চিন্তা করার পরে দেখলেন নিজের কাছেই তো একজন আছে, নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ভাই আমার, দেখো তো দেখেন তো আপনার ভাতিজার কি হয়েছে, কেমন জানিয়া আবল তাবল কথা বলছে, কি সব জানি বলছে, যেগুলো আমি কোনোদিন শুনি নাই, কোনোদিন দেখি নাই। আমার স্বামী এমন হবে আমি কোনোদিন চিন্তাও করি নাই, কারণ তার পাশে যার রহমত আছে, চিল্লায় বলেন তিনি কে? এখন ওয়ারাকা বিন নওফল ভাতিজাকে বললেন, ও আমার ভাতিজা, তুমি বলে দাও তোমার সাথে কি হয়েছে। ভাতিজা তখন বললেন, আমি যখন হেরা গুহায় যাইতাম তখন কোনোদিন আমার সাথে এমন হয় নাই, কিন্তু আজকে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে যেটা আমি কল্পনাও করি নাই। যখন আমি হেরা গুহায় বসে ধ্যান করছিলাম, ধ্যানে মগ্ন ছিলাম, তখন আমার কাছে একজন আসলেন। সে নিজেকে আল্লাহর দূত পরিচয় দিলেন, তার নাম হযরত জিবরাইল। সবাই বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমাকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত হিসেবে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, পড়ো। আমি বললাম, আমি পড়তে জানি না। এরপরে আমাকে আবার বললেন, তুমি পড়ো। এরপরে আমি আবারও বললাম, আমি তো কোনোদিন পড়িনি, পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সুন্দর মতে করে তার বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন, সজোরে একটি চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমি কেমন জানি অটোমেটিক আমি পড়তে লাগলাম যে আল্লাহ তাআলা বললেন, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সৃষ্টি করেছেন মানুষের রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে অধিকতর দয়া দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে যিনি দয়া করেন তিনি কে? আমাদেরকে যিনি রহমত দেন তিনি কে? আমাদেরকে যিনি বরকত দেন, চিল্লায় বলেন তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা এখানে সুন্দর মতে বলে দিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন সব সৃষ্টি দিয়ে বানিয়েছি, এমন সব জিনিস দিয়ে বানিয়েছি যেগুলোতে তোমাদের কোনো অভাব নেই, কোনো কিছু নেই। আপনার যদি হাত না থাকতো আপনি অপরজনের দিকে খেয়াল করেন, আপনার যদি হাত না থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো? আপনার যদি চোখ না থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো? আপনার যদি একটা জায়গায় কোনো খুঁত থাকতো তাহলে আপনার কি অবস্থা হতো? ঠিক মতো কাজে আপনি অংশগ্রহণ করতে পারতেন না। এরপরে যদি আমাদেরকে যদি মানুষ না বানিয়ে যদি ছোট্ট একটি যদি পিঁপড়া বানিয়ে দিত, তাহলে দেখতাম কত বড় বড় জীবজন্তুর পায়ের নিচে পড়ে আমরা মারাও যেতে পারতাম। কোনো মূল্যায়ন আছে? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া দিয়ে সৃষ্টি করলেন, এমন রহমত দিয়ে সৃষ্টি করলেন, এমন রক্ত দিয়ে সৃষ্টি করলেন, এমন মাটি দিয়ে সৃষ্টি করলেন, এমন রহমত দিয়ে সৃষ্টি করলেন, যেমন ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, যেই ভালোবাসার কারণে, যেই রহমতের কারণে, যেই বরকতের কারণে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে গেছি। আল্লাহু আকবার। এরপরে নবীজি যখন এই কথা বললেন, ওয়ারাকা ইবনে নওফল তিনি আঁতকে উঠলেন। তিনি চিন্তা করলেন, এ তো জানোতানা লোক নয়, কার সামনে আমি চলে আসলাম। ওয়ারাকা বিন নওফলের আরেকটা পরিচয় হচ্ছে, যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ চলছিল সে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিল। এরপরে তিনি যেহেতু খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে, বাইবেল সম্পর্কে তার অনেক বেশি ধারণা আছে না নাই? অনেক বেশি ধারণা আছে। সে অনেক বড় জ্ঞানী ছিলেন এবং ইব্রানি ভাষায় সে অনেক বই লিখতেন, বড় বড় বই লিখতেন। এই জন্যে তিনি ধারণা করে ফেলেছিলেন, এই তো দেখছি ওই আমার যে আগে যে সব নবীদের উপরে কি এসেছিল, আল্লাহর বামদূত এসেছিল,
যেভাবে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেভাবে করে এসেছিল, যেভাবে করে অন্যান্য নবীদের উপরে আল্লাহর দূত এসেছিল, আল্লাহর বাণী এসেছিল, ঠিক তো সেইভাবে করে মুহাম্মাদের কাছেও এসেছে। আয় হায় আফসোস, আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন এই মুহাম্মদকে কুরাইশ বংশের লোকেরা, তার নিজের আত্মীয় স্বজনেরা তাকে এই গোত্র থেকে বের করে দিবে, নাউজুবিল্লাহ। এরপরে ওয়ারাকা বিন নওফলকে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, ও ভাই, ও চাচা, আমাকে বলে দিন কেন আপনি এই কথা বললেন? কারণ সবাই তো আমাকে ভালো করে জানে, সবাই আমাকে আলামিন উপাধি দিয়েছে, সবাই আমাকে জানে আমি আমানত রক্ষা করি, আমানতের খেয়ানত করি না। সবাই আমাকে উপাধি দিয়েছে আমি সত্য কথা বলি, কোনোদিন মিথ্যা বলি না। ও চাচা, আমাকে বলে দিন, আমাকে সবাই ভালোবাসে কেন সবাই আমাকে আমার গোত্র থেকে বের করে দিবে? তখন ওয়ারাকা বিন নওফল বললেন, যুগে যুগে যতজন নবী এসেছে, যতজন আল্লাহর বাহক এসেছে, সবাই যখন সত্য প্রতিষ্ঠা করতে গিয়েছে, তখন তাদেরকে তাদের নিজেদের লোকেরাই তাদের বংশ থেকে, তাদের গোত্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। এরপরে নবীজিকে বললেন, হায় আফসোস, যেদিন কিনা মানুষ আপনার বিরুদ্ধে লেগে যাবে, যেদিন কিনা মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান করবে, সেদিন আমি যদি ওয়ারাকা বিন নওফল যদি বেঁচে থাকতে পারতাম, সেদিন আমার শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, তাহলে আমি সব রকম করে আপনার জন্য জীবন দিয়ে দিতাম। ওয়াল্লাহি, যদি আমার জীবন থাকে তাহলে আমার সামর্থ্যে যতটুকু থাকবে ততটুকু দিয়ে আও মুহাম্মদ আমি তোমাকে কি করব, সমর্থন জানাবো। আল্লাহু আকবার বলবেন না? একজন খ্রিস্টান হয়ে কি করেছে? তাকে চিনে ফেলেছে, নবীজিকে চিনেছে। কিন্তু বর্তমান সময়ে বড় বড় কি আলেমরাও আমার নবীজিকে চিনতে পারল না। আফসোসের বিষয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাই সব, এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। কি দিয়ে ঘুমাচ্ছেন? কাঁথা গায়ে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। কাঁথা মানে আপনাদের দিয়ে কি খেতা? আচ্ছা, কাঁথা গায়ে দিয়ে তিনি ঘুমাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, শরীর অত্যন্ত খারাপ। এমন সময়ে আবার আল্লাহর পক্ষ থেকে দূত নিয়ে আসলেন, বাহক চলে আসলেন, যার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এবং পড়লেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুমিল লাইলা ইল্লা ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। নবীকে বললেন, ও নবী, ওহে বস্ত্রাবৃত নবী, ওঠেন, সতর্ক করেন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে সুন্দর মতে আল্লাহর পক্ষ থেকে ডাকলেন। আল্লাহ নবীজিকে এভাবে করে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। ইয়া মুহাম্মদ ডাকেননি। কি ডাকেননি? ইয়া মুহাম্মদ ডাকেননি। কেন ডাকেননি? কারণ হচ্ছে নবীজিকে তিনি তার বন্ধু মনে করেছেন এবং নবীজিকে বন্ধু বানিয়ে নিয়েছেন। বন্ধু বানিয়েছেন, বন্ধুকে তিনি কি করেননি? সম্মান সূচকভাবে তিনি ডাকতেন। বন্ধুকে এমনভাবে করে ডাকতেন, কখনো নামও ধরেননি। কোরআনে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ভাবে মুহাম্মদ বলে সম্বোধন করেননি। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি আবার নবীজিকে এত সম্মান দিলেন, সৃষ্টি করলেন, আমাদের জন্য পাঠালেন এবং আমাদের জন্য একজন ধারক বাহক বানালেন, আমাদের জন্য এত কষ্ট সহ্য করলেন এবং নিজেও সেখানে নবীজির জন্য কষ্ট পেলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ডাকার সময় বললেন, ইয়া আইয়ুহাল, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত, কাঁথা আবৃত ব্যক্তি, হে কাঁথা আবৃত, তাড়াতাড়ি উঠো, ফাআনজির, তাড়াতাড়ি উঠে যান। তারপরে কি করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিন, আল্লাহু আকবার। আমি মনে করছি নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে ডাকার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলে দিচ্ছেন, হে মুসলমানগণ, তোমরা সব সময় ঘুমিয়ে থেকো না, সতর্ক হয়ে যাও, উঠে দাঁড়াও, এবং যারা কিনা তোমার নবীর ব্যাপারে কি করবে, ব্যঙ্গ করার চেষ্টা করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, তোমার আল্লাহকে অপমানিত করার চেষ্টা করবে, তোমার আল্লাহর দেয়া কিতাবকে যারা অপমান, অপদস্থ, লাঞ্ছিত করার চেষ্টা করবে, যারা কিনা তোমার আল্লাহর দেয়া কিতাবকে হায় প্রতিপন্ন করার চেষ্টা করবে, অসম্মান করার চেষ্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবে, লাঞ্ছনা করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, মানুষের চোখের সামনে হীনতা দেখাবে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, ঠিক কিনা বলেন? যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা কোথাও দেখেছি, এই গত শনিবার রোববারের দিকে মনে হয়, বাংলাদেশের সবচাইতে নামি দামি বিশ্ববিদ্যালয়, যেখানে পড়তে একটু কি লাগে, হেডন লাই দরকার আছে না নাই, যেখানে যারা তারা পড়তে পারে না, আপনার যত বেশি বাংলাদেশের সবচাইতে যারা ধনী ব্যক্তিত্ব রয়েছেন তাদের সন্তানগণ এই ধরনের ইউনিভার্সিটিতে সাধারণত পড়াশোনা করে, যেটাকে আমরা বলে থাকি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা দেখেছি, এটা বিভিন্ন জায়গায় প্রচারণা হয়েছে, সেখানে আমরা দেখেছি একজন ব্যক্তি, একটা স্টুডেন্ট, যে কিনা কোরআনকে লাথি মারছে, নাউজুবিল্লাহ বলবেন না, যে কিনা কোরআনকে অবজ্ঞা করছে, আছাড় দিচ্ছে, তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জানি ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশ নিয়েও গতকালকেও দেখলাম বিভিন্ন ষড়যন্ত্র দেখা দিচ্ছে, ক্যান্টনমেন্টে এক প্রকার কি করা হচ্ছে, অনেক রকম অনেক কিছু লুকায়িত আছে, যেগুলো মানুষের সামনে প্রকাশ হচ্ছে না, গোপন বৈঠক হচ্ছে, জানি অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে, জানি দেশের মধ্যে অনেক কিছু হচ্ছে, তার মধ্যে থেকেও আমরা বলে দিতে চাই, যারা কোরআনকে এরকম হায় প্রতিপন্ন করেছে, যারা এরকম কোরআনকে অবজ্ঞা করেছে, যারা কোরআন নিয়ে, মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে এরকম অবজ্ঞা করার সেই সাহস পেয়ে যায়, যারা কিনা রাজনীতি টেনে আনে এই ধরনের বিষয়কে নিয়ে, আমাদের কোরআন, আমাদের ঈমান নিয়ে যারা কিনা প্রশ্ন তুলতে চায়, তাদের উদ্দেশ্য করে বলে দিতে চায়, এই কোরআনের ব্যাপারে যারা কিনা আঙ্গুল তোলার চেষ্টা করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলার চেষ্টা করবে, আমাদের মুসলমান সতর্ক হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, ঠিক কিনা বলেন? আর কোনোদিন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হয়ে যাওয়ার জন্য বলেছেন, এবং আমাদেরকে বলেছেন যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় তো এনেছেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, শোনা যায় সে তার নাকি একটু ব্রেইনে সমস্যা হয়েছে। আমাদেরকে নাটক শিখান, আমাদেরকে নাটক দেখান, আমাদেরকে কিচ্ছা শোনান, এই সকল কিচ্ছা শোনার দিন শেষ। মনে রাখতে হবে, এখন বর্তমানে এইসব কিচ্ছা কাহিনী বলে আর কোনো লাভ হবে না। বর্তমান সময়ের মানুষ জানে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। আপনি বললেন সে মস্তিষ্কবিহীন একটা লোক, কিন্তু এই ধরনের মস্তিষ্কবিহীন লোক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স কিভাবে পায়, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যাচ্ছে সজ্ঞানে সে কোরআনকে অবমাননা করেছে, ঠিক কিনা বলেন? যদি কোরআনকে অবমাননাকারীর শাস্তি যদি সঠিকভাবে যদি না দেন, ওয়াল্লাহি বলে দিতে চাই, এই বাংলার জমিনের মুসলমান বসে থাকবে না।
ঠিক না ঠিক? এই বাংলার জমিনের মুসলমান বসে থাকবে না। আমরা দেখেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যখন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি করেছিল, ব্যঙ্গ করেছিল। শুধু বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল। সে প্রেসিডেন্টকে মাপ চাইতে, ক্ষমা চাইতে বাধ্য করেছিল। সুতরাং একজন প্রেসিডেন্ট যখন ক্ষমা চায়, জানি সে রাসূল বিরোধী, সে প্রেসিডেন্ট হলে আমাদের কিছু যায় আসে? কিছু যায় আসে? আপনি যত বড় কিছু হয়ে যান, আপনি যত বড় কিছু হয়ে যান, আপনাকে মনে করিয়ে দিতে চাই সেই বদরের যুদ্ধের কথা। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের সময় আমাদের ঘোড়া ছিল না, বদরের যুদ্ধের সময় আমাদের সৈন্য ছিল না, তরবারি ছিল না ঠিকঠাক মতো, কিন্তু মাত্র 313 জন নিয়ে আমরা 1000 জনের বিরুদ্ধে অবস্থান করেছি। ঠিক কিনা বলেন? মনে করেছেন কিছু বলা যায় না, বলছি না, তাই জন্য বলা হবে না। মনে রাখবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের শরীরের রক্ত আমাদের শরীরে বইছে। ঠিক কিনা বলেন? একবার যদি গর্জে উঠে ছাড় দেয়া যাবে? ছাড় দেয়া হবে? একবার যদি তলোয়ার হাতে চলে আসে তখন আর ছাড় দেব না ইনশাআল্লাহ। আর যদি আপনারা যদি শাস্তি দিতে যদি ব্যর্থ হন, তাহলে আমরা তার শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগবো ইনশাআল্লাহ। তারা মনে করেছে একবার কোরআনকে পুড়িয়ে দিলে, একবার কোরআনকে কি করে দিলে, অপমান করলে কোরআন শেষ হয়ে যাবে। কোরআন কি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে? কোরআনকে যদি পুড়িয়েও দেয়া হয় শেষ হবে? এজন্য একটি গান মনে হয় আপনারা শুনেছেন, একটি হিন্দু একটি গান লিখেছিল, তার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। একটি গান সে গেয়েছিল, শুনবেন? গাইব? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতায় ফেরেশতারা দিচ্ছে যে পাহারা।
বিশ্ব নবীর উপর নাজিলকৃত, বিশ্ব নবীর উপর নাজিলকৃত আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না। আর জোরে বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না। সেদিন বিমান থেকে পুড়ে ছাই, কোরআন পুড়ে নাই, ঠিক কিনা বলেন? ঘর পুড়ে, মানুষ পুড়ে, অনেক দোকান পুড়ে, কিন্তু কোরআন, আরো জোরে বলেন, কোরআন। দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। সেদিন দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, সেদিন বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি অক্ষরও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজ পর্যন্ত যারা চেয়েছে কোরআনকে বিলীন করে দিয়ে দিতে, ওয়াল্লাহি বলে দিতে চাই, তারাই বিলীন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন কখনো বিলীন হবে এর হেফাজতকারী চিল্লায় বলেন, তিনি কে? এই কিতাবকে যিনি রক্ষা করবেন তিনি কে? এই কিতাবকে আমাদের জন্য, মানুষের জন্য যিনি দিয়েছেন তিনি কে? সুতরাং এই কিতাব কখনো বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমরা জানছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হলো? বলা হলো, হে নবী আপনি উঠে যান, আপনি সতর্ক হয়ে যান, এরপরে আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। অর্ডার কার? আরো জোরে বলেন, অর্ডার কার? আল্লাহ। অসুখ ছিল, মানেননি, এবং শোয়া ছিলেন, একমাত্র আল্লাহর জন্য সব রকম সুখকে বিসর্জন দিয়ে উঠে চলে আসলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের যত কিছু হয়ে যাক না কেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক হয়ে গেলেন। এরপরে তিনি দাওয়াতি জীবন শুরু করে দিলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব তিনি ঘোষণায় শুরু করে দিলেন। প্রথমে গোপনে, প্রথমে কিভাবে? আরো জোরে বলেন, কিভাবে? গোপনে ইসলাম প্রচার শুরু করে দিলেন, প্রসার হতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অবতীর্ণ করলেন সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি সতর্ক করুন আপনার আত্মীয় স্বজনদেরকে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে দ্বীনের দাওয়াত কাদেরকে দিতে হবে? নিজের আত্মীয় স্বজনদেরকে, নিজের পরিবারের লোকদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করে দিলেন নিজের পরিবারের লোকদেরকে, তিনি দ্বীনের দাওয়াত দিলেন। এরপরে আত্মীয় স্বজনদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে নিয়ে তিনি কি করলেন? সবাইকে নিয়ে তিনি একটি সম্মেলনের আয়োজন করলেন। সেখানে সবাই ছিল, সবাই এসে সম্মেলনে যোগ দিল। সেখানে আবু জাহেল, আবু লাহাব যারা ছিল তার চাচা সবাই আসলো, আবু তালেব সহ সবাই আসলো। সবার প্রতি দ্বীনের দাওয়াত যিনি দিলেন তিনি হলেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে তিনি দ্বীনের দাওয়াতের ব্যাপারে বললেন। আবু লাহাব
আবু জাহেল এবং তার ওয়াইফরা তখন সেখানে নবীজির বিরুদ্ধাচরণ করলেন, বললেন আমরা যদি তোমার এই দ্বীনের দাওয়াত যদি আমরা যদি গ্রহণ করি আমাদেরকে মানুষ কি বলবে, ঠিক কি না বলেন? মানুষ আমাদেরকে কি বলবে? এই চিন্তা করে তারা কি করে নাই, দ্বীন অ্যাকসেপ্ট করে নাই, ইসলামকে অ্যাকসেপ্ট করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দ্বীনের দাওয়াত দিয়ে চললেন। এরপরে যখন আস্তে আস্তে করে প্রচার প্রসার হতে লাগলো, দ্বীনের প্রতি যখন মানুষ আকৃষ্ট হতে থাকলো, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের ব্যাপারে কি আসলো, ওহী নাযিল হলো সবাই যেন নামাজ আদায় করে। তখনও পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে সেই ব্যাপারে কোনো কি আসে নাই, ওহী আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ নিয়ে এসেছেন কোথা থেকে? মেরাজের সময়। কোন সময়? মেরাজের সময় নামাজের ওয়াক্ত কি ঠিক করে নিয়ে এসেছিলেন। ওই সময় নিজের ইচ্ছা মতো নামাজ পড়তেন। কারো কারো মতে নামাজ ফরজ ছিল, ইচ্ছা মতো নামাজ পড়তে হতো, সারাদিন কি করতে হতো? নামাজ পড়তে হতো। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় শুরু করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে তিনি গোপনে নামাজ আদায় শুরু করে দিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে তার যে সাহাবীরা রয়েছে সাহাবীদেরকে নিয়ে তিনি কি করছিলেন? গোপনে নামাজ আদায় করছিলেন। এমন সময় তার প্রিয় চাচা আবু তালিব দেখে ফেললেন। আবু তালিব দেখার পরে প্রত্যক্ষ করলেন কেমন জানি সিজদা করছে, কেমন জানি রুকু করছে, কেমন জানি একটা ভঙ্গিমা দিয়ে নামাজ আদায় করছে। সাথে সাথে করে নবীজির কাছে চলে গেলেন, দরজায় বসে রইলেন। নামাজ শেষ হওয়ার পরে বললেন, মুহাম্মদ তুমি কি করছিলে? বললেন, চাচা আমি নামাজ আদায় করছিলাম। আসুন আপনি ঈমান গ্রহণ করুন আর নামাজ আদায় করুন। চাচা বললেন, না আমি নামাজ আদায় করতে পারবো। মানুষ কি বলবে? মানুষ আরো জোর বলেন, মানুষ। এই কিতাবের নামটা কিন্তু আমাদের মধ্যে এখনো আসে না নাই? আসে না নাই? কিছু একটা হলেই মানছি কি করবো, কিছু একটা হলেই মানুষ কি বলবে, এই চিন্তা আসে না নাই? এই কিতাবের নাম আমাদের সমাজে এখন ওতপ্রোতভাবে জড়িত, আছে না নাই? কিছু একটা হলেই মানুষ কি বলবে। আরে ভাই, আপনার দ্বীন আপনার ইসলাম সম্পর্কে কি হলো না হলো, কে কি বললো, এই বিষয় নিয়ে আপনি এখনো চিন্তা করবেন? এখনো চিন্তা করবেন? ইসলাম আপনাকে নিষেধ করছে, আপনি বললেন আমি যদি না করি তাহলে মানুষ কি বলবে। মানুষ কি বলবে এই চিন্তাধারা ছিল আবু জাহেল উতবা সাইবার মধ্যে। মানুষ কি বলবে এই চিন্তাধারা ছিল আবু জাহেলের মধ্যে। আমরা এখনো বলি মানুষ কি বলবে, ঠিক কিনা বলেন? এই বিষয়টা বেশি পরিলক্ষিত হয় ছেলে মেয়ে বিয়ে করালে, ঠিক না বেঠি? আপনারা দেখেন নাই? মেয়ে বিয়ে দিলে তখন বাবা বাড়ি থেকে যদি কিছু না দেয়া হয় তখন মানুষ কি বলবে। মানুষ, ঠিক কিনা বলেন না? ফলের সিজনে ফল না আসতে বলবে যে মানুষ কি বলবে। ইফতার সিজনে অর্থাৎ রমজানে যদি গাড়ি ভর্তি ইফতার না আসে, অল্প ইফতার যদি পাঠায়, এই ইফতার নিয়ে আসছে, এগুলো মানুষ শুনলে মানুষ কি বলবে, ঠিক কিনা বলেন না? এরপরে কোরবানির সময় যদি গরুর জায়গায় ছাগল দেয়, এই শুধু ছাগলটা নিয়ে পাঠাইছে, এগুলো মানুষ শুনলে মানুষ কি বলবে। যতদিন পর্যন্ত জাহেলি যুগের আবু জাহেলের এই কর্তৃত্ব, এই ভাষা, এই আচরণ আমাদের থেকে না যাবে, ততদিন পর্যন্ত আইয়ামে জাহেলিয়াত যুগের অংশ আমাদের সমাজে বিরাজ করবে, ঠিক কিনা বলেন? যাবে না তো, এগুলো যাবে না। যতদিন পর্যন্ত আমাদের খাসিলত চেঞ্জ না হবে ততদিন যাবে না। কাবিনের টাকা কম হলে, মোহরানা কম ধরলে মানুষ কি বলবে। মোহরানা এখনকার ট্রেন্ড, যত বেশি মোহরানা ধরা হবে তত বেশি স্মার্ট। কেন ভাই? যত বেশি মোহরানা ধরা হবে তত বেশি কি স্মার্ট। মোহরানা ধরলেই কি স্মার্ট হয়ে যায়? মোহরানা ধরলে স্মার্ট হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, পড়ি আমিন। তখন চাচা আবু তালিব বললেন, ও মুহাম্মদ, আমাকে তুমি রিকোয়েস্ট করো না, আমি পারবো না, কারণ মানুষ কি বলবে। মানুষের দোহাই দিয়ে চাচা সেখান থেকে চলে গেলেন। এভাবে করে দিন প্রতিষ্ঠা চলতে থাকলো। নামাজ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে যখন প্রকাশ্যে নামাজ পড়ার জন্য দাওয়াত চলে আসলো, নবীজি একদিন
কাবার পাশে তিনি নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করার সময় পাশে বসা ছিলেন আবু লাহাব, আবু জাহেল তারা বসা ছিলেন। তারা চিন্তা করলেন, একে তো হাতে নাতে কখনো পাই না, আজকে পেয়েছি, একে আজকে সাইজ করব। নাউজুবিল্লাহ বলবেন না। আজকে কি করব? সাইজ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। আবু লাহাব, আবু জাহেলরা তারা ঘোষণা দিচ্ছে, আজ সে ব্যক্তি মুহাম্মদ যখন সিজদায় যাবে, অমুক ব্যক্তি এক ব্যক্তি জবাই করেছে, সে উটের নাড়ি ভুড়ি যদি এনে যদি মুহাম্মদ যখন সিজদায় যাবে তার যদি ঘাড়ের মধ্যে যদি এগুলো দেয়া যায় তাহলে তাকে আমরা পুরস্কৃত করব। আবু লাহাব, আবু জাহেল যখন এই পুরস্কার ঘোষণা করলো, এক কুলাঙ্গার এসে সে বলল, আমি পারবো, আমি দিব। যে ব্যক্তি উট জবাই করেছে তার থেকে উটের সেই নাড়ি ভুড়িগুলো নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন, সে অপেক্ষা করছে উটের নাড়ি ভুড়িগুলো কখন যে মুহাম্মদ সিজদায় যাবে তখন সে কি করবে, উটের নাড়ি ভুড়ি দিয়ে দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। সেই কুলাঙ্গার এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় কি করে দিলেন, খাড় মোবারকের মধ্যে উটের নাড়ি ভুড়িগুলোকে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কাঁদছেন আর বদদুয়া দিচ্ছেন যে আবু লাহাব যারা কিনা এই কাজে তাদেরকে মনোনিবেশ করেছে, যারা কিনা এই কাজ করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহু আকবার। এই জন্য ওয়াল্লাহি আপনাদেরকে বলছি, কারো মনে কষ্ট দেয়া যাবে? কারো মনে কষ্ট দিবেন না। কেউ যদি সিজদায় যদি আপনাদের ব্যাপারে যে ব্যক্তি কষ্ট দেয় তার ব্যাপারে যদি কি করে, আল্লাহর কাছে যদি লানত দেয়, আল্লাহর কাছে যদি অভিযোগ করে চোখের পানি ফেলে দেয়, তার মনের কষ্ট থেকে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে সিজদার মধ্যে, ভাইয়েরা আমার, ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আরো জোর বলেন, কি হয়ে যাবেন? সিজদা এমন একটা জিনিস, মনের কষ্ট এমন একটা জিনিস, যদি আপনি যদি সঠিক পথে থেকে যদি মনে কষ্ট পান, মনে রাখবেন আপনার এই কষ্ট তাকে একদিন ধ্বংস করে দেবে, তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। সে একদিন বড় হয়েও হয়তো বুঝতে পারবে, সে একদিন কি হতে পারবে, বুঝতে পারবে। এজন্য আপনি যতই বড় কিছু হয়ে যান না কেন, আপনি যতই বড় ব্যক্তিত্ব হয়ে যান না কেন, আপনি যত শিক্ষিত পার্সন হয়ে যান না কেন, কারো মনে কষ্ট দেয়া যাবে? সে যদি সিজদায় আল্লাহর কাছে আপনার জন্য অভিযোগ করে, আল্লাহর কাছে যদি আপনার জন্য অভিযোগ করে এবং সেই অভিযোগ যদি সত্য হয়, তাহলে মনে রাখবেন আপনার ধ্বংস অনিবার্য। আপনার ধ্বংস কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পড়তে আমাদের জন্য শিক্ষা রয়েছে। যদি আপনি একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করলেই প্রত্যেকটা স্টেপে আমাদের জন্য কি রয়েছে? আরো জোরে বলেন, কি রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলেন। বদদুয়া দেওয়ার পরে এরপরে নবীজির গলায় ঘাড়ে যখন কি রয়েছিল, ওই ঝুলন্ত উটের নাড়ি বুড়িগুলো ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠছেন না, কান্না করছেন। শুধু কার দরবারে? আরো জোরে বলেন না, কার দরবারে? আল্লাহর দরবারে তিনি কান্নাকাটি করছিলেন। পাশে থাকা এক সাহাবী, তিনি কিছুই করতে পারছেন না, হযরত আব্দুল্লাহ, তিনি কিছুই করতে পারছেন না, দেখছেন আর কান্না করছেন। তিনি ছিলেন হ্যাংলা পাতলা, অনেক মশকরা টাইপসের। তিনি চিন্তা করলেন এর থেকে পরিত্রাণ একমাত্র আল্লাহ এবং তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরকার আছে। দৌড় দিয়ে চলে গেলেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তাড়াতাড়ি করে আসুন, আপনার আব্বাজানের অবস্থা বেশি একটি ভালো না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, চিন্তা করতে করতে দৌড় দিচ্ছেন, কি এমন হয়ে গেল আমার আব্বাজানের এই অবস্থা কেন? দৌড়াতে দৌড়াতে তখন আব্দুল্লাহ বললেন, ও আম্মাজান, আপনার বাবাকে আবু জাহেল তারা কি করছে? অপমান অপদস্থ করছে। তখন কাবার প্রান্তরে গিয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে করে বাবার কাঁধের কাঁধ মোবারকের পড়ে থাকা যে উটের নাড়িভুড়িগুলো রয়েছে সেই নাড়িভুড়িগুলোকে সরিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিজদা থেকে উঠলেন, উঠে তিনি নামাজ শেষ করলেন। আখিরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে চিৎকার করে বলে উঠলেন, নাম ধরে ধরে বললেন, ওগো আল্লাহ, আমার এই অপমান অপদস্থের পিছনে যাদের হাত রয়েছে, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আবু লাহাব, আবু জাহেল তারা এবার কি হলেন? তারা এবার ভয় পেয়ে গেলেন। তারা চিন্তা করলেন যে মুহাম্মদ তো নবুয়তের আগেও যা বলেছে কি সব সত্য হয়ে গিয়েছে, কারণ সে স্বপ্নে যা দেখেছে সব সত্যি, সে যা বলেছে সব সত্যি কথা বলেছে, সেগুলো অটোমেটিক যিনি ঘটিয়েছেন তিনি কে? আল্লাহ। এখন যেটা বলেছে নিশ্চিত সেটা ঘটে যাবে, নিশ্চিত সেটা কি হবে? ঘটে যাবে। আমাদের ধ্বংস কি? আরো জোরে বলেন, আমাদের ধ্বংস কি? অনিবার্য, কোনো ছাড় আছে নাকি? নাই। দুইজনকে আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এমন ধ্বংস করেছেন ইতিহাসের পাতায় তাদের নাম একবারে কি দিয়ে স্বর্ণাক্ষরে তো তাদের নাম লেখা থাকবে না, তাদের খুব বিশ্রী সুগন্ধি তো হবে না, বিশ্রী দুর্গন্ধ ধারা তাদের নাম লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের জায়গায় এখন সৌদি সরকার কি করেছে? টয়লেট করেছে। এখন তারা সবাই জানে, সারা বিশ্বের মানুষ জানে আবু লাহাব কি ছিল এবং তার ব্যক্তিত্ব কি ছিল। সে কি ছিল? একজন সর্দার ছিল, সে একজন রাজা হয়েও তাকে যিনি প্রজার থেকেও নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? একজন রাজা হয়ে সে যখন মানুষের সাথে অসদাচরণ করবে, মনে রাখবেন সেও কিন্তু একদিন পতন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, আমরা যখন কষ্টে ছিলাম, আমরা যখন আলু পর্যন্ত খেতে পারতাম না, আলুর দাম যখন পর্যন্ত 80 টাকা 90 টাকা হয়ে গিয়েছিল, তখন এরপরে আপনার পেঁয়াজের দাম যখন 300 ছাড়িয়ে গিয়েছিল, যখন অন্যান্য জিনিসপত্রের দাম ছাড়িয়ে গিয়েছিল আকাশচুম্বী, রমজানের সময় যখন আমরা খেজুর খাবো, রাসূলের সুন্নাহ যখন অবলম্বন করব, তখন আমাদেরকে বলেছিল যে আমরা যেন কি না খাই, খেজুর যাতে, ঠিক কিনা বলেন না? আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন বেগুন না খেয়ে যেন কি খাই, মিষ্টি কুমড়া খাই। আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন কাঁচা মরিচকে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে যেন খাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে বলা হয়েছিল আমরা যেন মুরগির মাংস না খেয়ে আমরা যেন কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাই। ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায়? যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে অসদাচরণ করে, যারা মানুষকে মানুষের মতো দেখে না, মনে রাখবেন কুরআন এবং হাদিস তাদের প্রমাণ। তারা কখনো তাদের সেই চেয়ার, সেই আসন ধরে রাখতে পারবে? যত বড় অফিসার হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, কখনো সে তার আসনে থাকতে পারবে? আবু জাহেল, আবু লাহাব তারাও পারেনি। ঠিক কিনা বলেন? আবু তালেব যে কিনা ভিন্ন ধর্মী হয়েও, ইসলাম গ্রহণ না করেও সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সুনাম বিশ্ব এখন পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা আসিয়া অর্থাৎ ফেরাউনের স্ত্রী যে কিনা আল্লাহর পক্ষে, হকের পক্ষে থাকার কারণে সে এখনো সম্মানে ভূষিত হচ্ছে, কিন্তু তার স্বামী ফেরাউন, সে মানুষের উপরে রাজত্ব দেখাতে গিয়ে আজকে এই সব চাইতে নিকৃষ্ট এবং সবার নিচে গিয়ে সে অবস্থান করছে। ইতিহাস থেকে আসলে আমরা শিক্ষা নেই না, এটা আমাদের সবচাইতে বড় দুর্ভাগ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেয়ার এবং বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। দুটি দাওয়াত রয়েছে আপনাদের জন্য, খুবই চমৎকার দাওয়াত রয়েছে, আমি আশা করছি আপনারা যাবেন।